এই বান্দা হলো রবের কাছে বড় সাদের বান্দা, মুহাব্বতের বান্দা। কিন্তু এই বান্দা যদি রবের গোলামি না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জমিনে কিন্তু আমি তো তোমাদেরকে দুই ভাগে বিভক্ত করে ফেলবো। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে, আর একদল বান্দা আল্লাহর জাহান্নামে চলে যাবে। কিয়ামতের ময়দানে বান্দাদেরকে দুই ভাগে বিভক্ত করা হবে। এক শ্রেণীর মানুষ জান্নাতে চলে যাবে, আর এক শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে চলে যাবে। ঠিক কবরের কথা আমার রাসূলুল্লাহ এই কথাটাই জানায় দিলেন। ও আমার সাহাবী, তোমরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানায় দিলাম, আল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারিন নার। ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা স্থান, ওই কবরের মধ্যে যদি কেউ বেঁচে যায় তাহলে বাকি মঞ্জিল গুলা তার জন্য সহজ হয়ে যায়। জোরে কোন মারহাবা। আর যদি কোনো ব্যক্তি কবরের মধ্যে ধরা পড়ে যায়, বাকি মঞ্জিল গুলা তার জন্য কঠিন হয়ে যায়। নেককার পরহেজগার মুত্তাকি মানওয়ালা বান্দা যখন কবরের মধ্যে চলে যায়, যখন তাকে তিনটা প্রশ্ন করা হয়, বান্দার সঙ্গে সঙ্গে জবাব যখন দিয়ে দেয়, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, ওই বান্দার কবরের সাথে আমি রাসূলুল্লাহ রওজার সাথে একটা সম্পর্ক করে দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর বদকার বেঈমান ঈমান হারা ব্যক্তি যখন ওই কবরের মধ্যে যখন প্রবেশ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, ওই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করা হয়। বান্দা যখন জবাব দিতে পারে না, বান্দা যখন উত্তর দিতে পারে না, ওই বান্দার কবরের সাথে জাহান্নামের একটা সম্পর্ক করে দেওয়া হয়। এই জন্য রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উসমান হলো দুই নূরের অধিকারী। আমার রাসূল বলেন, আমার দুইটা কন্যার সাথে আমার উসমানকে বিবাহ দিয়েছি। শুধু তাই নয়, আমার আরো যদি কন্যা থাকতো, আমার উসমানের সঙ্গে আমি আমার কন্যাকে বিবাহ দিতাম। এত সুন্দর চরিত্র, এত ভালো একজন সাহাবী ছিলেন হযরত উসমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, হাউমাউ করে কান্না করতেন। কবর দেখলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বেহুশ হয়ে যেতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও ভাই উসমান, আপনি কবর দেখে কেন এত কান্না করেন? কবরের জন্য আপনি কেন এত কান্না করেন? রাসূল তো আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, তাহলে আপনি কবর দেখে কেন এত কান্না করেন? হযরত উসমান দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আর বলেন, সাহাবীরা রে, আমি উসমান কবর দেখে কেন কান্না করি তোমরা কি জানো না? তার কারণ রাসূল আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আমি আর উসমান জান্নাতে যাব, তার আগে আমাকে মৃত্যুবরণ করতে হবে, অনন্ত অসীমকাল কবরের মধ্যে থাকতে হবে। এরপরে ইয়াউমুল কিয়ামত, কিয়ামতের ময়দানে রবের সামনে আমি উসমানকে দাঁড়াতে হবে। ও নবীর সাহাবী, তাহলে আমি উসমানকে কতগুলো মঞ্জিল পার করে এরপরে জান্নাতে প্রবেশ করতে হবে। কবরের মধ্যে যদি আমি উসমান ধরা পড়ে যাই, অনন্ত অসীমকাল কেমন করে আমি উসমান কবরের মধ্যে থাকবো? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। জান্নাতের সাহাবীরা কবর দেখে এত ভয় করতেন, অথচ আজকে আমরা দুনিয়ার জমিনে এমন ভাবে চলাফেরা করি,
মনে হয় আমাদের মরণ হবে না, আমাদের কবরে যেতে হবে না। একজন জান্নাতি সাহাবী এমন করে কবর দেখে কাঁদতেন। রাসূলের কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর দেখে ভয় করতেন, অথচ উনি হলেন জান্নাতি রমণীদের সরদার হবে, জান্নাতি মেয়েদের সরদার হবে মা ফাতেমা। অথচ কবর দেখে ভয় করতেন, কবর দেখে ভয় করতেন। কেমন ভয় করতেন? আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাবে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে বলতেছেন, প্রাণের স্বামী, আমার মনে হয় আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাব, কিন্তু আমি ফাতেমা এমন করে পর্দা করেছি কেউ আমাকে দেখে নাই। রাতের গভীরে আপনি আমাকে দাফন কাফন করবেন, কোনো মানুষ ডাকার দরকার নেই, কোনো সাহাবী ডাকতে হবে না। আর যদি পারেন আপনার বিশ্বাসটা একজন সাহাবীকে দিয়ে কবরটা আপনি খনন করে নেবেন। এবার একজন সাহাবী রাসূলুল্লাহর জনক সাহাবী কবর করতেছেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করতেছেন। কবর খনন করা শেষ হয়ে গেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলতেছেন, ও কবর, ও কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে? ও কবর, তুমি শুনে নাও, যে রাসূলুল্লাহকে সৃষ্টি না করে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না, কুল কায়নাত সৃষ্টি করতেন না। সেই নবীজি যে মেয়েকে মা বলে সাব্যস্ত করেছেন, মা বলে ডেকেছেন, রাসূলের কলিজার টুকরা ফাতেমা, ওই ফাতেমাকে আজকে কবর তোমার মধ্যে রাখা হবে। কবর রে কোনো বেয়াদবি কিন্তু করবে না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবার হযরত আবু যর গিফারি কবরকে প্রশ্ন করতেছেন, ও কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শোনো, হাসান হুসাইনের মা, যারা নাকি জান্নাতি যুবকদের সরদার হবে, কবরে সেই মা ফাতেমাকে তোমার মধ্যে রাখা হবে রে কবর। সাবধান, 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 তুমি ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবি করবে না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর থেকে কোনো আওয়াজ আসে না। আমি তৃতীয়বার প্রশ্ন করলাম কবরকে, কবর, তোমার মধ্যে এমন একজন ব্যক্তিকে আজকে রাখা হবে যে আলী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলেন আমার আলী। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। এত জ্ঞানী একজন সাহাবী হযরত আলী, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাকে কবর তোমার মধ্যে রাখা হবে। কবর রে কোনো বেয়াদবি করবি না, ও কবর কোনো বেয়াদবি করবি না। এবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর থেকে আমি আওয়াজ শুনতে পেলাম, করে কবর বলতেছেন, আবু যর, ও নবীর সাহাবী আবু যর গিফারি, তুমি শুনে রাখো, ইসলামের জন্য অনেক কিছু করেছো। ও আবু যর, তুমি শুনে রাখো, রাসূলকে মুহাব্বত করো, আল্লাহকে ভয় করো। আবু যর, তুমি শুনে নাও, আমি কবর এমন একটি জায়গা রে, যে কবরের মধ্যে কে ফাতেমা, কে হাসান হুসাইনের মা, কে রাসূলের কলিজার টুকরা সন্তান, আমি কবরের মধ্যে কোনো পরিচয় চলবে না। কবর বলতেছেন, আবু যর, এই কবর এমন একটি জায়গা যেখানে কোনো পরিচয় দিয়ে লাভ হবে না, কোনো পরিচয় চলবে না। আজকে দুনিয়ায় দেখা যায়
মানুষ মানুষের নাম ভাঙিয়ে কিন্তু অনেক কিছু করতেছে। কিন্তু আমার ভাইরা খেয়াল করুন, এমন একটা জায়গা আমাকে আপনাকে যাইতে হবে, পাশে কবরস্থান। এই কবরের মধ্যে একবার যদি আপনি প্রবেশ করেন, তাহলে ওই কবরে কোনো নেতা মন্ত্রী এমপির কথা পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। আমরা কবরকে ভয় করি আর মওতকে স্মরণ করি। কখন জানি দুনিয়ার জমিন থেকে আমাকে চলে যেতে হবে, কখন জানি বিদায়ের ঘন্টা বেজে যাবে। এই দুনিয়া ছেড়ে কিন্তু আমি আপনি চলে যেতে হবে। ছেলে কাঁদবে, বিবি কাঁদবে, মা কাঁদবে, বাবা কাঁদবে, কেউ কিন্তু আমাকে ধরে রাখতে পারবে না। সকলকে ফাঁকি দিয়ে আমাকে কবরের মধ্যে চলে যেতে হবে। আর মালাকুল মউত যেই দিন হাজির হয়ে যাবে, সেই দিন কিন্তু কোনো উপায় থাকবে না। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। আজরাইল যেদিন ধরা দেবে, কোন আজর না চলিবে, আমার প্রাণ পাখি উড়ে যাবে, আমার প্রাণ পাখি উড়ে যাবে, ও ধরে রাখতে পারবো না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই।